ডিসি এসপিদের অপসারণের যে কথা বলা হচ্ছে, জামাত যে দাবি তুলেছে সেই দাবিটি আসলে পরস্পর বিরোধী কিনা? কারণ জামাত কিন্তু তারা বলেছিলেন যে লটারির মাধ্যমে ডিসি এসপিদের নিয়োগ দেওয়ার কথা, সরকার কিন্তু সেটি কিন্তু মেনেই বলতে গেলে যে এক প্রকার মেনেই নিয়ে তারা কিন্তু ডিসি এসপিদের নিয়োগ দিয়েছিল। এই বিষয়টি আমরা জানতাম। তাহলে কেন আজকে এই 1 মাস আগে, ঠিক নির্বাচনের 1 মাস আগে এই প্রশ্ন আসছে? দাবিটি কি পরস্পর বিরোধী কিনা? এটা কিছুটা পরস্পর বিরোধী, কারণ এই দাবিটা কিন্তু আসছিল জামাতের কাছ থেকেই। লটারির দাবিটা কিন্তু জামাতে দিচ্ছিল। এখন বিচার মানি তালগাছটা আমার, এটা যদি হয় নীতি, তাহলে তো হবে না। এবং আমি বেশ কয়েকটা আমাদের এই যে প্রফেশনাল কারণেই আমাদের কয়েকটা মিটিং করতে হয়েছিল ইসির সাথে, ফুল ইসির সাথে। এবং আমার যে ব্যক্তিগত ধারণা, আমরা এই ইসি এবং বর্তমান নির্বাচন কমিশন যেটা আছে তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, এবং আমাদের কাছে মনে হয়েছে সেটা। এখন পর্যন্ত এমন কোনো কাজ হয় নাই যে কাজে বলা যেতে পারে যে এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা হারিয়েছেন বা এরকম বলার মতো নাই। এবং ওনারা যে কাজটা করছেন সেটা চিন্তাভাবনা করেই করছেন, এবং এটা বদলির যে পুরো বিষয়টা, এটা কিন্তু সরাসরি এখন কিন্তু অন্যদের হাতে নাই মন্ত্রণালয়, এটা কিন্তু ইসির অধীনে চলে গিয়েছে। তারা ইসির সাথে কথা বলতে পারেন। একবার লটারি চেয়েছেন, এখন যদি তারা মনে করেন যে আরও কোনো কিছু চান, সেটা ইসির সাথে সংলাপে কথা বলতে পারেন। কিন্তু আপনি এই বারবার এক একটা দাবি করবেন, তাহলে তো এটা পরস্পর বিরোধী হয়েই যাবে। আপনি এগুলো বলে দেশ যে নির্বাচনী ট্রেনে উঠেছে, এই কথাগুলো বলে বা এই দাবিগুলো হঠাৎ করে এনে আপনি নির্বাচনী ট্রেন থেকে কিন্তু আপনি সরতে পারবেন না।